তো বন্ধুরা আগামী টি20 এশিয়া কাপের জন্য ভারতের প্লেইং 11 কি হতে পারে তো চলুন জেনে আসি। এটা সম্পূর্ণ আমি আমার মতে বলছি। তো প্রথমেই থাকছেন অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন, 3 নম্বরে শুভমান গিল, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে আশদীপ সিং এবং 11 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, আমি ওপেনিংটা চেঞ্জ করছি না, আর ভারতও যতদূর সম্ভব চেঞ্জ করবে না, কারণ এর আগে বহু টি20তে আমরা দেখেছি যে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে একসঙ্গে খেলতে, এবং এই দুজন কিন্তু একদম ধ্বংসাত্মক দুজন ব্যাটসম্যান হতে পারেন এবং আমরা জানি না কতটা পরিমাণ উপরে যেতে পারেন একটা টি20 ম্যাচে। আমরা সেটা বাংলাদেশের বিপক্ষে দেখেছি এবং শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ভালো খেলেছেন। যে এই দুইজনের মধ্যে যদি একজন দাঁড়িয়ে পড়ে না, তাহলে বিপরীত টিম একদম শেষ হয়ে যাবে। এবং 3 নম্বরে যেহেতু শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হিসেবে ফিরে এসেছেন, তো তিনি তো অবশ্যই থাকছেন, এবং তারপরে তো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তো থাকছেনই। এবং তারপরে হচ্ছে বন্ধুরা এখানে ভাইটাল পয়েন্ট, এখানে হচ্ছে আমি রাখছি হচ্ছে তিলক বর্মাকে, কারণ ভারতীয় টিমও কিন্তু তিলক বর্মাকেই চুজ করবে, জিতেশ শর্মাকে এখন নেবে না। এবং তারপরে তো থাকছে নানা দেন হার্দিক পান্ডিয়া, তিনার ব্যাপারে তো বলার কিছু নেই। এবং 7 নম্বরে আমি রাখছি, একদিন আগেও আমি ভাবছিলাম যে এখানে শিবম দুবেকে রাখবো, কিন্তু বর্তমান ফর্মের উপর দিয়ে যেইভাবে ইউপি টি20তে রিঙ্কু সিং 100 মেরে জিতিয়েছেন, 48 বলে 100-র উপরে একটা অসাধারণ নক তিনি খেলেছেন, যেখান থেকে হারার মুখ থেকে একদম ম্যাচটা একদম টেনে নিয়ে আসেন। তো ওই মুহূর্তে যদি জেতাতে পারেন, আমার মনে হয় বর্তমান দিক দিয়ে রিঙ্কু সিং অনেকটা এগিয়ে রয়েছে। এবং বন্ধুরা তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ওই ইউপি টি20তে বর্তমানে কিন্তু বলও করছেন এবং সেখানে উইকেটও নিচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিং অনেক এগিয়ে। এবং তারপরে তো অক্ষর প্যাটেল, যিনি ভারতের টি20তে আমরা জানি কি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গত বিশ্বকাপে, এবং বর্তমানেও তিনি ভালো খেলছেন, আইপিএলেও ভালো খেলেছেন, বিভিন্ন ভালো ভালো নক তিনি খেলেছেন, সেটা ওয়ার্ল্ড কাপের ফাইনালেই হোক না কেন। এবং তারপরে হচ্ছে তো বরুণ চক্রবর্তী, বন্ধুরা আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী কতটা ভয়ঙ্কর একজন স্পিনার হতে পারেন দুবাইয়ের ওই পিচগুলোতে, তো অসাধারণ হতে পারে বন্ধুরা ওখানে। এবং তারপরে তো আশদীপ সিং তো থাকছেনই, আমরা জানি আশদীপ সিং সম্পর্কে, এবং জসপ্রীত বুমরা সম্পর্কে তো কিছু বলার নেই। তো বন্ধুরা এটা সম্পূর্ণ আমার মতে আমি বললাম প্লেইং 11টা, আপনাদের কি মতে কি প্লেইং 11 হতে পারে ভারতের জন্য। এবং বন্ধুরা আপনাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।